এইচআরএল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা মাইক্রোসফট এক্সেল ফাইলটি ওপেন করব। ওপেন করার পর স্ক্রিনে দেখতে পাই যে আমাদের ফন্ট এখানে ক্লিকবারি ফন্ট অটোমেটিক ধরে থাকে এবং এটা ফন্ট সাইজ 11 থাকে। সেক্ষেত্রে আমরা যারা এক্সেলে প্রতিনিয়ত কাজ করি তাদের এই প্রবলেমটি হয়ে থাকে যে আমরা ক্লিকবারি ফন্টটা সবসময় ইউজ করি না। আমাদের ফন্ট যেমন বাংলা শুটনি এমজি এবং টাইম নিউ রোমান এই দুটো ফন্ট নিয়ে বেশিরভাগ এক্সেলে কাজ হয়। এখন আমরা চাচ্ছি যে আমাদের মাইক্রোসফট এক্সেল ফাইলে কিভাবে অটোমেটিক টাইম নিউ রোমান ফন্ট বা শুটনি এমজে ফন্ট সিলেকশন করা থাকবে। আমার যখনই ইচ্ছে হবে তখনই আমি নতুন ওয়ার্কবুক ওপেন করে যদি লিখতে পারি। এই প্রসেসটি আজকে আমরা এই ভিডিওতে শিখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমরা অফিস বাটন বা স্টার্ট বাটন এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে আমরা দেখতে পারবো এক্সেল অপশন একটি অপশন দেওয়া আছে। এই অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে একটু নিচে দেখব হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুক ইউজ দিস ফন্ট। আমাদের এখানে ফন্ট দেখাচ্ছে যে বডি ফন্ট, এটা বডি ফন্ট দিয়ে এখানে ইউজ করা আছে। আমরা এখানে আমাদের যে ফন্টটি প্রয়োজন হতে পারে টাইম নিউ রোমান, হতে পারে শুটনি এমজে। আমরা এখানে লিখব টাইম নিউ রোমান ফন্টটি দিয়ে দিলাম এবং এইটার ফন্ট সাইজ 11 আছে। আমরা এখান থেকে আমাদের কাজের ক্ষেত্রে 15 সাইজটা বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখানে 15 দিয়ে দিলাম। এখান থেকে ওকে বাটন প্রেস করব। মাইক্রোসফট অফিস এরকম একটা ডালে বক্স চলে আসবে, এখান থেকে ওকে বাটন প্রেস করব এবং মাইক্রোসফট এক্সেল ফাইলটি একবার কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা আবারও মাইক্রোসফট এক্সেল ফাইলে আবার ওপেন করব। এবার আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ফন্টটা টাইম রুম আমরা দেখতে পারবো যেখানে টাইম নিউ রোমান নামে ফন্টটি ডিফল্ট হয়ে গেছে এবং ফন্ট সাইজ 15তেও রূপান্তরিত হয়েছে। এখন আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। এবার আমরা কিভাবে আগের যে ফন্টটা ছিল সেই ফন্টটাই আবার আনবো কিভাবে, এজন্য আমরা আবারও অফিস বাটনে ক্লিক করব। ইজ অপশন নামে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করব। এখান থেকে টাইম রোমান্সটা কেটে দিব। কেটে দেওয়ার পর বডি লিখব BODY। বডি লেখার সাথেই আমরা এখানে দেখতে পারবো বডি ফন্ট। আমরা এখানে দেখতে পারবো বডি ফন্ট নামে যে অপশনটি দিয়ে দেব এবং এখানে ছিল 11 আমরা এখান থেকে দিয়ে দিব এবং ওকেতে প্রেস করব। আবার ওকে, এটা আমরা কেটে দিয়ে আবারও এক্সেল ফাইলটা ওপেন করব। আমাদের আগের মতো শীটটা হয়ে যাবে। এটাতে আমরা শিখলাম মাইক্রোসফট অফিস এক্সেল অন করলেই কিভাবে যে কোনো ফন্ট অটোমেটিক বা ডিফল্ট আকৃতিতে সিলেকশন করা যায়। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।